আপনারা কি বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে যাচ্ছেন? আচ্ছা, তাহলে কি কোশ্চেন করতেছে? কারা বাইরে থেকে আসতে পারতেছে? এটা জানেন কি? সবাইকেই আসতে দিচ্ছে না। আবার অনেকে আসতে পারছে। কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ইমিগ্রেশনে কি হচ্ছে জানেন? এই সমস্ত ঘটনাই আপনাদেরকে আমি এখন জানাবো। তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আমরা ৩ জন মিলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিই। তো প্রথমেই আমরা বোর্ডিং পাস নেই, এয়ারপোর্টে যাই। সাধারণত যেভাবে মানুষ যায় ঠিক তাই করি আমরা। যাওয়ার পর এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে গিয়ে আমরা বোর্ডিং পাস নেই। বোর্ডিং পাস নিয়ে যখনই আমি ইমিগ্রেশন ক্রস করতে নেই তখনই আমাকে ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পরে ওসির কাছে যান। তো আমি ওসির কাছে যাই। ওসি আমার পাসপোর্টটা দেখে বলতেছে, যেহেতু আমার পাসপোর্টটা অনেক স্ট্রং, আমি প্রায় 14টা দেশ ঘোরা। সে আমার বলতেছে ওকে ওল্ড। সে আমার বোর্ডিং পাসের ভিতরে একটা লেখা লেখে ওল্ড। ওল্ড লিখে বলে আপনি যেতে পারেন, আপনি যে ইমিগ্রেশন করেন। তখন আমি বললাম যে আমার সাথে তো আরো দুজন আছে, আমরা একটা গ্রুপ যাচ্ছি। গ্রুপ তাহলে তো যেতে দেওয়া যাবে না। গ্রুপ বেঁধেই লোক চলে যাচ্ছে, বাংলাদেশের থেকে লোক বাইরে রেখে আসতেছে, নানান ধরনের কথাবার্তা বলতেছে তার। তো এটা শোনার সাথে আমি বললাম, দেখেন উই আর ট্রাভেলার, আমরা বিভিন্ন দেশ ঘুরি। আর এটা আমার হবি, এটা আমার শখ বলতে পারেন। আর আপনার চাইলে আমার এগুলো দেখতে পারেন, আমার সমস্ত কিছু। তখন বললো যে ওদের পাসপোর্ট ওরা কোথায় ঘুরছে। তখন আমার এক ফ্রেন্ড আছে, ও কোথাও ঘুরে নাই আগে, ওইটা ওর ফার্স্ট ট্রাভেল। আর 7 জন ইন্ডিয়া ঘুরছে। তারা বলতেছে যে এদেরকে ছাড়া হবে না, এদেরকে বড় ম্যাডামের কাছে নিয়ে যাওয়া হবে। বড় ম্যাডামকে ডিসি, যে ইমিগ্রেশন যে এসবির যে হেড থাকে, ওনার কাছে নিয়ে যাওয়া হবে। আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে যদি ওদেরকে যদি না যেতে দেয় আপনি কি যাবেন না? আমি বললাম না, ওদেরকে ছাড়া আমি কেন যাবো। তাহলে বলতেছে তাহলে আপনি ইমিগ্রেশন করেন না, আপনি আগে ম্যাডামের কাছে যান। দেন আমাদের একটা পুলিশ দিয়ে ইমিগ্রেশন গেট বের করে আমাদের নিয়ে গেল একটা রুমের ভিতরে। আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পর সে জিজ্ঞেস করলো যে আমার বন্ধুরা জিজ্ঞেস করলো উনি কি করে। পরে আমি বললাম যে ও ব্যবসা করে। ও বললো যে আমি বিজনেস করি, এরকম এরকম আমার সব কাগজপত্র দেখালো। তারপর বয়স দেখে সবকিছু দেখে আমার কথা শুনে বললাম আমি এরকম ট্রাভেল করি, আমার পাসপোর্ট দেখে বললো যে ঠিক আছে। আমি আর সাথে ছোট ভাইটারে দেখলো, দেখে বলতেছে তুমি কি করো, এটা সেটা। ওরা দেখে বলতেছে যে না, ও যেতে পারবে না। আমি বললাম কেন যেতে পারবে না ম্যাম? বলতেছে যে এর বয়স কম, এইটা। আর এর মধ্যে কি করলো, কম্পিউটার নিয়ে তারা কি দেখলো, চেক করলো যে এসবির আগে এক অফিসিয়াল নিয়ে ল্যাপটপ কম্পিউটারের ভিতর দেখলো যে কি ডাটা, এগুলি সব ইনফরমেশন নিল। নেওয়ার পর কথাবার্তা বললো, তারা তাদের কাজগুলি করলো। তখন দেখলো যে পাসপোর্টে কোনো ঝামেলা নেই বা কোনো রকম মামলা টামলা বা কোনো ঝামেলা নেই। দেন তারা আমাকে বললো যে ঠিক আছে আপনারা যেতে পারেন, কিন্তু ও যেতে পারবে না। ও যেতে পারবে না কেন? অনেকে যে আসতেছে না, শ্রীলঙ্কা থেকে 4000 লোক এই 1 মাসে ফেরত আসছে। ঠিক আছে, এটা সরকার গভর্নমেন্টের টাকা যাচ্ছে এবং আওয়ামী লীগের অনেক লোক পালিয়ে যাচ্ছে, নানান কথা বলতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, এটা তো সরকারের ব্যর্থতা এবং সরকার ধরার ব্যাপার, এই জায়গায় তো আমাদের সাথে কি। দেন তিনি বললো যে না, যেতে পারবে না। তো অনেক কথাবার্তা, অনেক কিছু। তো অনেকজনের সাথে কথা বলাতে জানাম, সে কথা বলে না। তো আমার পরিচিত বড় ভাই, উনি ফোনে কত ডিফেন্সে আছে, উনি কথা বললো। কথা বলার পর উনি বলতেছে যে এই ঘটনা দেওয়া যাবে না, সম্ভব না। তো আমরা কি করলাম যে নাসর বান্দার মতন দাঁড়াইলাম, যদি না দেয় টিকিট গুলো তো আমার ক্যান্সেল হবে, এত টাকার টিকিট এই সময়ে। তো আমি দাঁড়াই দিলাম অনেকক্ষণ ধরে। তো এর মধ্যে দেখলাম কি প্রায় বাংলাদেশে প্রায় 40 জনের মতন তারা বসায় রাখছে, দিচ্ছে না যাওয়ার জন্য। মানুষের কাছে এক লোক ইতালি থেকে তার বউ বাচ্চা নেওয়ার জন্য আসছে। তো কেউ ওনার নামে একটা জিডি করে রাখছে ওনার পাসপোর্টের উপরে। তো এই কারণে ওনার ওয়াইফ সহ ওনারা যেতে পারতেছে না, ওনারা বসায় রাখছে ওনাদেরকে। তারপর এক ছেলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছে, তার কাছে ব্যাংকের SMS নাই। আমাদেরকে জানতে চাইলো SMS নাই, এতটুকুর জন্য ছেলে যেতে দিচ্ছেন। বলছে তুমি স্টেটমেন্ট বানায় আনছো। বানায় আনতেছি কিনা, আপনি ব্যাংকে ফোন করেন। ব্যাংকে ফোন করেন, তোকে সেটা আমার দায়িত্ব না। তুমি তোমার মোবাইলে SMS দেখাও যে তোমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। ওই ছেলের যেতে দিল। এরকম অনেকের হিস্ট্রি, অনেক কিছু দেখতেছি এরকম ঘটনা। তো এরকম করে বসা গেছে। পরবর্তীতে তারা আমাদের 4টা বাজে বললো আমাদের ফ্লাইট 5টা 15-তে। তো 25 মিনিট আগে তখন আমাদের ডাক দিয়ে বলতেছে ফ্লাইট আছে। আমি বলতেছি হ্যাঁ আছে ম্যাম। বলছে হাইসা দিয়ে বলছে যাও দূরে যাও, তোমাদের ছাড়লাম। তো এর মধ্যে এত মানুষ ভিতরে মাত্র একজনকে, আমার ছোট ভাইটাকে দিল, আমাদেরকে ছাড়লো। কিন্তু আমরা যখনই গেলাম, যাওয়ার পর বোর্ডিং পাসে দেখলাম যে বিমানের থেকে গেটটা সরাই দিচ্ছে, আমাদের ফ্লাইট মিস হলো। আমি প্রচুর শাউট করার পর ওই জায়গা থেকে ইন্ডিগোর ম্যানেজার চলে আসে। ম্যানেজার এসে বলছে হোয়াট হ্যাপেন্ড, আপনার প্রবলেমটা কি? পরে আমি বললাম যে এই ঘটনা। পরে সে বলতেছে আমরা তো আসলে রিফান্ড করি না, আমাদের এইটা নাই রুলসে, কিন্তু আপনার জন্য আমরা এতটুকু করতে পারি, যেহেতু আপনার ফল্ট নাই। আচ্ছা এক কাজ করেন, তো আপনি আমার অফিসে আসেন, ইমিগ্রেশন সিলটা ক্যান্সেল করে। তো আমরা ইমিগ্রেশন সিল ক্যান্সেল করে যাই। যাওয়ার পর উনি কিছু জরিমানা দিয়ে আমাদের 43,000 টাকা দিয়ে
মানে 3টা টিকিট কেটে দেয়, 43,000 সামথিং এরকম আর কি, দিয়ে টিকিটটা কেটে দেয় 3টা টিকিট পরের দিনের জন্য। ঠিক আমরা পরের দিন যাওয়ার পরও সেম রুলস, সেম প্রসিডিওর, সেম চেকিং, ওই আগের কোনো অফিসাররা নাই। আমরা আগের বোর্ডিং পাস দেখাইলাম, বললাম যে এই দেখেন আমাদের বোর্ডিং পাস গুলি। তো ওই বোর্ডিং পাস গুলি আমার কাছে ছিল, আমি দেখা যাচ্ছে সিকিউরিটি পারপাসের কারণে জন্য আপনাদের দেখাচ্ছি না। তো যাই হোক, পরবর্তীতে আমি ওই জায়গা থেকে অনেক কাহিনী করেই নতুন করে সবকিছু করার পর, আর বিগত কালে যেহেতু ওই ম্যাডাম দিয়েছিল, তো ওইটার বোর্ডিং পাসটা দেখার কারণে কিন্তু আমাদের প্রশ্নের সম্মুখীন হইতেছে। এখন আপনারা কারা আসতে পারবেন আর কারা আসতে পারবেন না, কথা হচ্ছে এটা তো গেল। এখন কে আসতে পারবেন? ওনারাই আসতে পারবেন। সর্বপ্রথম আপনারা করবেন কি, আপনাদের মোবাইলে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন, যারা 4-5টা দেশ ঘুরে আছে তাদের জন্য তেমন প্রবলেম হবে না। তারা কি করবেন, আপনাদের ব্যাংকের যে এসএমএসটা, আপনার বিজনেসের লাইসেন্স বা জব করলে জবের এনওসি, এবং হইতেছে ম্যানেজারের সাথে যদি কথা বলতে যে জব যারা করেন তাদের সাথে কথা বলা দিতে পারেন, এরকম করে একজনের নাম্বার রাখবেন। আর যারা হইতেছে বিজনেস করেন তারা ট্রেড লাইসেন্স এবং হচ্ছে ব্যাট এবং টিন সার্টিফিকেটটা আপনাদের সাথে রাখবেন। প্লাস হচ্ছে আপনারা যে ব্যাংকে লেনদেন করেন, আপনাদের মোবাইল লাস্ট ট্রানজেকশনটা 2-1 সপ্তাহের ভিতরে, মানে 1 সপ্তাহের ভিতরে, মানে 3 থেকে 4 দিনের ভিতরে যাতে থাকে একটা ট্রানজেকশন, এবং ওটার ভিতরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যাতে শো থাকে, যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে বুঝতে পারে। কোনো ব্যাংক স্টেটমেন্ট না, অ্যামাউন্ট দেখবে তার এসএমএস এর মাধ্যমে, এইটা যাতে থাকে। তারপর হচ্ছে আপনাদেরকে অবশ্যই যখন কথা বলবেন স্ট্রেটলি কথা বলবেন, এবং বলবেন আমার টাকা দিয়ে আমি যাচ্ছি, এবং তারা জিজ্ঞেস করে ডলার কিরকম আছে বা কিছু, তাদেরকে যদি আপনি বলেন যে আমার ব্যাংক স্টেটমেন্ট নাই কিংবা ইয়া নাই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, ডলার এন্ডোর্সমেন্ট আছে, ডলার দেখাবেন, কোনো লাভ নেই, আপনাকে যেতে দিবে না। ডলার দেখাইছে, অনেকে দেখছি ডলার দেখাইতেছে, এই দেখেন আমার ডলার আছে, আমার কাছে $1500 আছে, কেউ বলতেছে $2000 আছে, এই দেখেন আমার এন্ডোর্সমেন্ট আছে, কোনো প্রয়োজন নেই, না যেতে দেওয়া হবে না। আপনার অ্যাকাউন্ট দেখেন, অ্যাকাউন্ট না, তাও এসএমএস দেখাতে হবে। কি কারণে এরকম হ্যাসেল করতেছে নির্দিষ্ট কোনো কিছু নাই। তো আপনারা এই ক্রিয়েটর গুলি যদি পূরণ করেন, তাহলে আমি যদি কন্ডিশন গুলি যদি পূরণ করেন, তাহলে অবশ্যই আপনারা দেশের বাইরে আসতে পারবেন। আসার আগে সবসময় এটা মাথায় রাখবেন যে অন্তত আপনার এই কাগজগুলি, আমি যে কাগজগুলি বললাম, এগুলো যদি আপনার সাথে করে নিয়ে আসেন, তাহলে আপনারা যদি কথা ঠিকভাবে বলতে পারেন, তারা আপনার দিবে। একজনের সাথে জিজ্ঞেস করলাম যে ভাই ওনার তো সবকিছু, এক বয়স্ক লোক, তার ছেলে এবং ছেলের বউ তার বাবার শ্বশুরে নিতে আসছে, ওই লোকের কি পরিমাণ হ্যারাস করলো আমরা দেখায় দেখলাম। শুধুমাত্র ট্রেড লাইসেন্সটা আপডেট নাই, শুধু আপডেট নাই। ছেলে তার ট্রেড লাইসেন্স দেখাইতেছে যে আমি ওই দেশে বিজনেস করি, তারপরে ওই দেশের কাগজপত্র সবকিছু বাবার চিকিৎসার জন্য নিতেছে, লাভ নেই, লাভ নেই। এত রকম তারা মানে যারে যতটুকু মন চায়, যেমনি মন চায় হ্যারেস করতেছে। তো আপনারা চেষ্টা করবেন এই ডকুমেন্টগুলি সাথে রাখার, যাতে চাওয়ার সাথে সাথে আপনারা দিতে পারেন এবং যাতে আপনাদের পেঁচাতে না পারে। আর আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো যদি বুঝতে কষ্ট হয়, আপনারা আমাকে কমেন্ট করেন, কিছু জানার থাকলে আপনারা আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। এবং কিভাবে বাংলাদেশ থেকে আসতে পারবেন, বাংলাদেশ থেকে বেরোতে পারবেন, এটা আমার জানার জন্য আমাকে মেসেজ করেন, বা আমার ডেসক্রিপশনে আপনি আমার কমেন্ট হিসেবে জানেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং আপনারা এটা দেখে অন্তত বাংলাদেশ থেকে যারা যারা বের হতে চাচ্ছেন, ঘুরতে যেতে যাচ্ছেন, তারা অন্তত এটা দিয়ে উপকারিত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সানিদা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।